রিভিশন করে যেতে পারেন। তো দেখেন এরকমই একটা অঙ্ক যেটা প্রচুর রিপিট হচ্ছে। এখানে দেখেন জুনিয়র নিরাপত্তা পরিদর্শক পদে 13/9/2025 অঙ্কটা এসেছে এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু অনুপাতের অঙ্ক এবং এগুলো বারবার রিপিট হয়। তো a অনুপাত b ইকুয়াল টু 6:11, b অনুপাত c ইকুয়াল 9:11 হলে a অনুপাত b অনুপাত c ইকুয়াল টু কত? এই অঙ্কগুলো কিন্তু 3 ভাবে করা সম্ভব। তো আমি প্রথম যে নিয়মটা আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে a অনুপাত b ইকুয়াল কত আছে? 6:11, অর্থাৎ 6:11। এরপরে বলা আছে b টু c ইকুয়াল হচ্ছে 9:11, দুটো বলা আছে। এখন এখানে মান বের করতে হবে a টু b টু c এর। তো দেখেন আমরা এটা করার জন্য শুরুতেই যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে দ গুণন পদ্ধতি। দ গুণন পদ্ধতি কখন কাজ করে? যখন এই কর্নারের চলক দুটো সেম থাকে, অর্থাৎ এখানে বি আছে এখানেও বি, এখানে বি আছে এখানেও বি, অর্থাৎ এই চলক দুটো যদি পরস্পর সেম থাকে তাহলে আমরা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। কিভাবে সেটা? এটা হচ্ছে এটা আর এটা গুণ, এরপর এটা আর এটা গুণ, এরপর এটা আর এটা গুণ। এই যে দ গুণন পদ্ধতি এভাবে কাজ করে। তো দেখেন এ লিখলাম, দুইটা বি এর মধ্যে একটা বি লিখলাম, অনুপাত সি আছে সি লিখলাম। তাহলে 6 আর 9 গুণ করলে 6 নং 54, অনুপাত 9 আর 11 গুণ করলে 9×11 = 99, অনুপাত 11 আর 11 গুণ করলে 11×11 = 121 হয়। তো নিশ্চয়ই বুঝতে পারছেন 54, 99, 121 এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যেহেতু অ্যান্সারটা সরাসরি এখানে রয়েছে তাই এটাকেই আমরা অ্যান্সার হিসেবে দাগাতে পারি। কিন্তু আমরা যদি ছোট করতে চাই সেটাও করতে পারবো। একই সংখ্যা দ্বারা আমরা যদি প্রত্যেকটাকে কাটতে পারি তাহলে কিন্তু অনুপাতটা ছোট হয়ে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে একই সংখ্যা দ্বারা এই অনুপাতটাকে কাটা যায় না, বিধায় যা আছে এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা গেল দ গুণন পদ্ধতি। এবার আসেন এই অঙ্কটা করার জন্য আমরা আরো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি। পদ্ধতিটা কি? সেটা হচ্ছে দেখেন a অনুপাত b ইকুয়াল টু আছে 6:11, আবার b অনুপাত c দেওয়া আছে কত? 9:11। আপনারা ক্লাস 7 এর বইতে মূল যে নিয়মটা সেটা যদি ফলো করেন তাহলে কিভাবে করবেন? আপনারা দেখবেন যে আসলে চলক দুটো মিল আছে কিসে? বি এবং বি, এখানেও বি এখানেও বি। এই বি এর মান কত? 11, আর এই বি এর মান কত? 9। করবেন কি যে এই যে নিচের 9, এই 9 দ্বারা উপরের পুরো সমীকরণটাকে আপনারা গুণ করবেন 9 দ্বারা, আর এখানে আছে কত? 11, এই 11 দ্বারা আপনারা নিচের এই যে পুরো সমীকরণটা আছে এটাকে গুণ করবেন। এটা দ্বারা মানে কেন আমরা গুণ করি? কারণ এই বি আর বি অর্থাৎ এই 11 আর 9 কে সমান করার জন্য, যাতে করে আমরা এ বি সি সহজেই লিখতে পারি। এটা কিন্তু মূল নিয়ম। তাহলে বলেন তো দেখি কত হচ্ছে? এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে হচ্ছে হলো 9 দ্বারা 6 কে গুণ করলে 6 নং 54, অনুপাত 9 দ্বারা 11 কে গুণ করলে 9×11 = 99। পরেরটা আসেন 9 দ্বারা 11 কে গুণ করলে 9×11 = 99, আর 11 গুণ করলে 121 হয়। এই যে দেখেন এই দুটো কিন্তু সমান হয়ে গিয়েছে। এই দুটো সমান করার জন্যই আমরা এই কাজটা করেছি। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং a অনুপাত b অনুপাত c ইকুয়াল এর মান কত? এই যে দেখেন এর মান এই যে 54, বসাই দিব আমরা 54, অনুপাত বি এর মান কত? এই যে দেখেন বি এর মান কত? এই যে 99, এখানেও বি এর মান 99, তাহলে 99 বসালাম। দুটো কিন্তু সেম হতে হবে। আর সি এর মান কত? সি এর মান হচ্ছে 121, তাহলে বসাই দিলাম 121। তাহলে আমাদের সঠিক উত্তর আমরা 54 অনুপাত 99 অনুপাত 121 পেয়ে গেলাম। এটা হলো 2 নম্বর পদ্ধতি। এবার আসেন আরো একটা পদ্ধতি আছে, যখন এখানে একাধিক অনুপাত থাকে। একাধিক বলতে আমি বুঝাচ্ছি 2 এর অধিক, অর্থাৎ এ অনুপাত বি আছে, বি অনুপাত সি আছে, সি অনুপাত ডি আছে। ওই রকম ক্ষেত্রে আমরা একটা স্পেশাল মেথড হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, স্পেশাল মেথড। তো স্পেশাল মেথডটা কি? সেটা হলো শুরুতে জয়টা চলক আছে আমরা লিখবো এ আছে, বি আছে, সি আছে। অর্থাৎ এখানে 3 চলকের ক্ষেত্রেও আমরা ওই নিয়মটা প্রয়োগ করতে পারি, কিন্তু স্পেশালি নিয়মটা তৈরি হয়েছে 4 চলকের জন্য। তো আমি 3 চলকের জন্য দেখাচ্ছি, দেখেন মেলে কিনা। এ বি সি তিনটা লিখে আমরা একটা দাগ দিয়ে দেব, এইভাবে দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার পরে আমরা করব কি? আমরা মানগুলো লিখবো। এ আছে কত? 6, লিখে দিলাম। বি আছে কত? 11, লিখে দিলাম। এবার বি আছে কত? 9, লিখে দিলাম 9, এভাবে লিখবো কিন্তু। আবার সি আছে কত? 11, লিখে দিলাম 11, লিখে আমরা এইভাবে টান দেব। টান দেওয়ার পর করব কি? গ্যাপ কি আছে? এই যে সি এর এখানে একটা গ্যাপ আছে,
আবার এর এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ দুটো পূরণ হবে বামে এবং ডানের সংখ্যা দ্বারা। তাহলে এই এই মানে উপর নিচের সংখ্যা দ্বারা নয়, কিন্তু গ্যাপ পূরণ হবে বামে অথবা ডানের সংখ্যা দ্বারা। তো সেক্ষেত্রে এর বামে কত আছে, এর বামে আছে 11, তাই এখানে 11 বসে যাবে। আর এর বামে তো কিছু নেই, কিন্তু এর ডানে কত আছে, 9, 9 বসে যাবে। দেখেন এটাও কিন্তু একটা স্পেশাল নিয়ম। তাহলে 6 নং কত হবে, 54, 9 11 কত, 99, 11 11 কত, 121। তাহলে এ হচ্ছে 54, বি হচ্ছে 99 আর সি হচ্ছে 121। দেখেন উত্তর 54, 99, 121 অনুপাত আকারে। তো আমি 3টা নিয়ম শেখালাম, আরো কিন্তু নিয়ম আছে। এতগুলো এক অঙ্কের নিয়ম শেখাতে গেলে তো আপনারা গুলায় ফেলবেন। এখন এর মধ্যে থেকে আমি মনে করি প্রথম যে নিয়মটা শিখিয়েছি দ গুণন পদ্ধতিতে, এটা যদি আপনি মনে রাখতে পারেন, অনায়াসেই আপনি এই ধাঁচের যত অঙ্ক আছে সবগুলো করে ফেলতে পারবেন। তো এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত এইভাবে আমার কাছে শিখতে চান একেবারে ধরে ধরে, তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। 4 মাস মেয়াদী একটা কোর্স আমি করাই, যেখানে পিডিএফ শিট পাবেন আপনারা 33টা, এবং পাশাপাশি আপনারা হচ্ছে 1000-এর মতো অঙ্ক কিন্তু এই 33টা পিডিএফ শিটে শর্টকাট এবং ডিটেইলস মেথডে মানে করে দেওয়া রয়েছে। এই যে অঙ্কগুলো, এগুলো কিন্তু সব শিটে করে দেওয়া থাকবে, এবং অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ পাবেন। একসাথে সব শিট কিন্তু আমি দেই না, যখন যে চ্যাপ্টার করাই তখন সেই চ্যাপ্টারের শিট পাবেন। কোর্স ফি হচ্ছে 1020 টাকা। যদি কেউ জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন। এবারে এই পরীক্ষারই আর একটা অঙ্ক দেখেন। তো আমি কিন্তু দেখাচ্ছি রিসেন্ট টাইমে বারবার রিপিট হওয়া অঙ্ক, মানে কোনগুলো অঙ্ক আসলে প্রচুর আসতেছে বিভিন্ন চাকরির পরীক্ষায় বছরের পর বছর। দেখেন এই এই পরীক্ষার এই অঙ্ক, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, এবং এটা হচ্ছে কিসের পরীক্ষা সেটা একটু দেখাই। এটা হচ্ছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর জুনিয়র হিসাব সহকারী, জুনিয়র ব্যক্তিগত সচিব, জুনিয়র প্রশাসনিক সহকারী, জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী, জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, মানে সবগুলো পদের একটাই পরীক্ষা। ঠিক আছে, তো দেখেন অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। আমি অনেকবার কিন্তু করে দিয়েছি আপনাদের এই অঙ্কটা। চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় শতকরা কত ভাগ কমালে চিনির ব্যয় বৃদ্ধি পাবে না। অর্থাৎ যেহেতু মূল্যটা বৃদ্ধি পেয়েছে চিনির, সেক্ষেত্রে ব্যবহার আমাকে বা ব্যয় আমাকে কমাতে হবে, যেন ব্যয়টা বৃদ্ধি না পায়। তো ব্যবহার কতটুকু কমাতে হবে সেটাই আমাকে বের করতে বলেছে, যে চিনির মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির চিনির ব্যয় বা ব্যবহার কতটুকু কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি পেয়েছে 100 টাকায় 25 টাকা, তাহলে আমরা লিখবো 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 25 টাকা। এখন আমি যদি শর্টকাট মেথডে করতে চাই তাহলে করব কি, 100 আর 25 গুণ করব, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে 100 আর 25 নিচে আমরা যোগ করে দিব। এটা হলো শর্টকাট মেথড। যদি হ্রাস বলতো তাহলে 100 থেকে 25 আমরা বিয়োগ করতাম, কিন্তু উপরে যা আছে তাই হতো, গুণই হতো। এবার আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে 100 আর 25 গুণ করব, তাহলে যা আছে আমরা তাই রাখলাম, আর 100 আর 25 যোগ করলে 125 হবে। তাহলে 25 25 125, 25 দ্বারা 100-কে কাটলে কত হবে, দুঃখিত আমরা হচ্ছে কাটাকাটি একটু ভুল করে ফেলেছি। দেখেন এখানে আমরা যদি 25 দ্বারা 25-কে কাটি, 5 25 125, আর 5 দ্বারা 100-কে কাটলে 5 বেশি 100, কিন্তু আমি ভুলে 25 25 625 হয়, 125 বলে ফেলেছি। তাহলে 5 25 125, 5 দ্বারা 20-কে কাটলে 5 বেশি 100, তার মানে 20% হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু রাইট। আবার আপনি চাইলে এই অঙ্কটাকে লিখে লিখেও করতে পারেন, যে এত টাকায় বেড়েছে, এত টাকায়, 1 টাকায় কত, এত টাকায় কত, তো এইভাবে, বা এত টাকায় কমাতে হবে এত টাকা, যেহেতু কমানোর কথা বলা হচ্ছে ওইভাবে সাজালেও কিন্তু হবে। তবে আমরা এইভাবেই করে দিলাম, কেননা এটাই মনে রাখা খুব সহজ। এবারে এই পরীক্ষারই এই অঙ্কটা দেখেন, 1 ঘন্টা 40 মিনিট 5 ঘন্টার কত অংশ, মানে হর হামেশাই সংখ্যা চেঞ্জ করে দিয়ে এই অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়। তাহলে আমরা যদি অঙ্কটা সমাধান করতে চাই তাহলে প্রথমে 1 ঘন্টা 40 মিনিট মানে কত মিনিট হয় সেটা বের করব, অথবা 1 ঘন্টা 40 মিনিট মানে কত ঘন্টা হয় সেটা বের করব। আবার 5 ঘন্টার কত অংশ বলেছে, আচ্ছা বলেন তো 5 ঘন্টা মানে কত মিনিট। তাহলে 5 আর 60 যদি আমরা গুণ করি 5 6 30, তার মানে 300 মিনিট। তাহলে আমরা বলতে পারি 5 ঘন্টা মানে 300 মিনিট। আর 1 ঘন্টা 40 মিনিট মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর এখানে 40, তাহলে 60 আর 40 কত, 100 মিনিট। তাহলে আমরা বলতে পারি যে এখানে 100 মিনিট 300 মিনিটের কত অংশ, তাই না, একই কথা। তাহলে আমরা উপরে দিয়ে দিব 100 আর নিচে দিব 300, যেহেতু বলা হচ্ছে যে 100 মিনিট 300 মিনিটের কত অংশ। তাহলে 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 1/3 মানে 1/3। তো নিশ্চয়ই ক নম্বর যে অপশনটা রাইট সেটা বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে একটু বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না।
এবারে বারবার আসা অঙ্ক সমূহের মধ্যে এটাও দেখেন, এটা কিন্তু 4 উইকস অ্যাগোতে হচ্ছে এসেছে এবং অসংখ্যবার আমি যদি দেখাই আপনাদের, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এই অঙ্কটাই কমপক্ষে হলেও 40-50 বার আছে, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বিগত কয়েক বছরেই। আর আমরা যদি বিগত 30-40 বছরের রেকর্ড ঘাটি, তাহলে শত শতবার পাবো কিন্তু হুবহু এই অঙ্কটাই। তো দেখেন বলা হচ্ছে যে 5 + 8 + 11 মানে 5 + 8 + 11 + 14 ডট 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 হচ্ছে ধারাটির কততম পদ হচ্ছে 302। তাহলে কততম পদ 302 বলেছে, তাহলে শেষ পদের মান এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে শেষ পদ আমাদের দেওয়া আছে কিন্তু 302 বলেছে। এই যে 302টা কয় নম্বর পদ, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। আমরা বলতে পারি n তম পদ বা শেষ পদ, n তম পদ মানে কিন্তু শেষ পদ একই কথা, ইকুয়াল a + n-1 * d। এই রুলটা আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তাহলে শেষ পদ হচ্ছে 302, তাহলে 302 বসাই দিলাম, ইকুয়াল প্রথম পদ কত, a মানে প্রথম পদ 5 প্লাস n কত, n এর মান বের করতে চাই, কততম পদ মানে n-তম পদ, তাহলে n-1 * d এর মান হবে 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে বসাই দিলাম 3। তাহলে 302 বসালাম, ইকুয়াল 5 যোগ 3 আর n গুণ করলে 3n মাইনাস 3 আর 1 গুণ করলে 3, তাহলে 5 থেকে 3 গেলে থাকে 2, তাহলে আমরা বলবো 302 ইকুয়াল 2 যোগ 3n। তাহলে এই 2 এদিকে আসলে কত হবে, বিয়োগ, তাহলে 300 ইকুয়াল টু 3n, তাই না? তাহলে সুতরাং n এর ভ্যালু কত হবে, উপরে 300 আর তাকে আমরা কত দ্বারা ভাগ করব, 3 দ্বারা ভাগ করব, কাটাকাটি করলে কত হয় 100। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন 100 সঠিক উত্তর। এবারে 5 নম্বর অঙ্কটা দেখেন, এটাও কিন্তু বারবার রিপিট হওয়া অঙ্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটা ফাংশনাল উৎপাদকের একটা অঙ্ক। তো অঙ্কটা যদি আমরা একটু পড়ি, a³ - 21 এ -20 রাশিটির একটি উৎপাদক হবে নিচের কোনটি, a-2, a+1, a-1, a+2। তো মনে রাখবেন এই ফাংশনাল উৎপাদকগুলো আমরা এভাবে ধরে নেই, যে ধরি হচ্ছে ফাংশন অফ a ইকুয়াল a³ - 21 এ -20। এখন এইভাবে ধরে করতে তো ঝামেলা হবে আমাদের, তাই না? তো আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করব যে a এর মান কত হলে এই রাশিটা 0 হয় সেটা বের করব। যদি a এর মান 2 ধরলে 0 হয়, তাহলে a-2 হবে এর একটা উৎপাদক। যদি a এর মান 5 ধরে 0 হয়, তাহলে a-5 হবে এর একটা উৎপাদক, অর্থাৎ চিহ্নটা চেঞ্জ হবে। তো আমরা একটু দেখি যে a এর মান হচ্ছে 1 ধরলে কি হয়, 1 এর উপর কিউব, এটা মাইনাস হচ্ছে, তাহলে 20, 21 আর 20 41, না 1 ধরলে হচ্ছে না। কিন্তু এর মান যদি আমি -1 ধরি, তাহলে -1 তার উপর কিউব হবে -21, এর মান হবে -1 আর মাইনাস হবে 20, তাহলে কত হবে, -3টা গুণ করলে একটা মাইনাস, আর 3টা 1 গুণ করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, 21 একে কত 21 আর মাইনাস কত 20, তাহলে কত হবে +21 আর 1 আর 20, তাহলে -21, তাহলে কত হবে 0। তো আমরা বলতে পারি যে এর মান যদি আমি -1 ধরি, তাহলে এই রাশিটার মান 0 হয়। তাহলে এই 1 এই দিকে আসলে a+1 = 0 হবে, অর্থাৎ a+1 হচ্ছে এর একটা উৎপাদক। তো নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমরা করলাম। এখন আপনি বলবেন যে আচ্ছা এখানে যে 1 হবে এটা আমি বুঝবো কিভাবে? বুঝতে হবে এক্সপেরিয়েন্স দিয়ে। অঙ্ক যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন আপনি বুঝে ফেলবেন। তবে এই ধরনের অঙ্কগুলো 1 - 1, 2 - 2, 3 - 3 এর মধ্যেই কিন্তু 0 মিলে যায়, ঠিক আছে? স্পেশাল কিছু ক্ষেত্রে হয়তো অন্যরকম হয়, কিন্তু এগুলো ধরলেই 0 হয়ে যায়। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাতে বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত। খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা। এই ধাঁচের অঙ্ক চাকরির পরীক্ষায় কিন্তু বারবার রিপিট হয়। তো যেহেতু বলা হচ্ছে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:2, তো আমরা যদি শর্টকাট মেথডে অঙ্কটা করি, তাহলে দেওয়া আছে 3:2, এটার উপর স্কোয়ার এটার উপর স্কোয়ার করে দেব, যেটা হবে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে 3 × 9, 2 × 4। নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখেন এটা কিন্তু এসেছে রিসেন্ট টাইমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সিকিউরিটি অ্যাটেন্ডেন্ট পদে 11/10/2025-এ। এবারে এই অঙ্কটা দেখেন, এটাও এই চাকরির পরীক্ষাতে এসেছে, সূচকের একটা অঙ্ক এবং অসংখ্যবার কিন্তু এই অঙ্কগুলো রিপিট হয়। 4x+1 = 32 হলে x এর মান কত? তো আমরা করব কি, অঙ্কটা তুলি। 4x+1 = 32। তো আমরা সূচকের নিয়মে জানি a⁴ যদি 2x হয়, তাহলে x আর x ক্রস a = 2। আবার যদি উল্টোটা হয় x⁴ x⁴2, তাহলে x আর x ক্রস, তখন a = 2। এই যে হচ্ছে বেজ আর পাওয়ারের সমান যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে ঘটবে।
তো দেখেন আমরা কিভাবে ক্যালকুলেশন করব, সেটা হচ্ছে এই 4 কে আমরা বা লিখতে পারি 2 এর উপর স্কয়ার এবং তার উপর আগে থেকে x+1 আছে। আর 32 কে আমি এভাবে একটু লসাগু করে নেই, 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 5। তো আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি এখানে। তো বা 2 তার উপরে পাওয়ার কত, 2 ইন্টু x+1, তাহলে 2 দ্বারা x কে গুণ করলে 2x প্লাস 2 দ্বারা 1 কে গুণ করলে 2 ইকুয়াল 2 টু দি পাওয়ার কত 5। এই 2 আর এই 2 মানে দুটো সমান, তো এই দুটো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে হবে 2x প্লাস 2 ইকুয়াল কত 5। তাহলে বা 2x ইকুয়াল এই 5 এই 2 এদিকে আসলে -2 হয়ে যাবে, তাহলে বা x ইকুয়াল কত হবে, এই 5 থেকে 2 গেলে 3 আর এটা ইনটু আকারে আছে, এদিকে আসলে ভাগ হবে, 3/2 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু অনেকবার এসেছে, জাস্ট একটু ভাষাগত পরিবর্তন করে কিন্তু অঙ্কটা দিয়ে দেয় বা সংখ্যা একটু পরিবর্তন করে দিয়ে দেয়। মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তার মানে মিতা যদি একাই করে তাহলে 10 দিন লাগে, রিতা যদি একাই করে তাহলে 15 দিন লাগে। এখন বলেছে তারা যদি দুইজনে একসাথে কাজটা করে, মানে একত্রে কাজটা করে, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তো আমি বলতে পারি যে যেহেতু মিতার কাজটা করতে 10 দিন লাগে, তাহলে 1 দিনে করতে পারবে 10/1 রিতার যেহেতু 15 দিন লাগে, তো 1 দিনে করতে পারবে কি 15/1। তাহলে দুইজনে একদিনে কতটুকু করে সেটা বের করব, একত্রে যোগ করে দিলাম, তাহলে 10 আর 15 এর লসাগু কত 30। তাহলে আমরা 10 আর 15 একটু লসাগু করে দেখি, তাহলে 5 5 দুগুণ 10, 3 5 15, তো 3 দুগুণ 6, 5 6 30 হচ্ছে আমাদের লসাগু। 10 দ্বারা 30 কে ভাগ করলে 3, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 1 3, যোগ 15 দ্বারা 30 কে ভাগ করলে 2, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 1 2, তাহলে কত হচ্ছে আমাদের এখানে হচ্ছে উপরে 3 আর 2 5 আর তার নিচে কত 30। তো আমরা যদি কাটাকাটি করি 5 1 5, 5 6 30, তো 1/6। এখন এই যে 10 ছিল আমি উল্টো করে 1/10 লিখেছি, এই যে 15 ছিল আমি উল্টো করে 1/15 লিখেছি, তার মানে সংখ্যাগুলো আমি উল্টে দিয়েছিলাম। এবারে আমি এই সংখ্যাটাকে আবারও উল্টাবো, ঠিক আছে? তাহলে কত হবে, উপরে 6 তার নিচে 1, নিচের 1 তো মূল্যহীন, তাহলে 6 দিনে হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা কিন্তু আমি শর্টকাট মেথডে করলাম, ঠিক আছে? তো এভাবেই আপনারা এই অঙ্কগুলো খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারেন। স্ক্রিনের এই যে 228 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু অঙ্কটা ঘুরে ফিরে আসতে দেখা যায়। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, অঙ্কটা শুরুতে আমরা তুলবো। অঙ্কটা কি রয়েছে, এক্স এর উপরে স্কোয়ার মাইনাস হচ্ছে 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। তো একটা রাশি, যেহেতু এটা একটা রাশি পূর্ণবর্গ হয় এভাবে, যেহেতু 3 চলকের অঙ্ক, কিভাবে বুঝলাম, একটা এক্স একটা ওয়াই আর একটা কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এই রকম রাশি পূর্ণবর্গ হয় এভাবে, a প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার। সেক্ষেত্রে মাইনাসের সূত্র, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসেরটাই আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। এর মূল সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এটা কিসের, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তো এই আদলে কিন্তু এটাকে আমাদের পূর্ণবর্গ বানাতে হবে। তো আমরা করব কি, শুরুতে ইকুয়াল চিহ্ন দিয়ে এটাকে a বানাবো, তাহলে a স্কোয়ার দিয়ে দিলাম। এবার দেখেন হচ্ছে এটাকে আমরা b বানাবো, তাহলে প্লাস এটা b স্কোয়ার দিয়ে দিলাম। এবং এই 16কে আমরা c বানাবো, তাহলে প্লাস 16কে c বানাতে হলে আমাদের করতে হবে কি, যে যেহেতু এখানে আবার মাইনাস সাইন আছে, আমরা বুদ্ধি করে -4 এর উপর স্কোয়ার দিব। আদতে -4 এর উপর স্কোয়ার মানে কিন্তু 16। দেখেন মাইনাসে মাইনাসে প্লাস, 7 4 16। এটা আপনাদেরকে একটু বুদ্ধি খাটাতে হবে। তারপরে কি আছে, -8x আছে, -8y আছে, যা আছে আমরা তাই রাখলাম। তাহলে বলেন তো দেখি আমরা কি করেছি, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা তৈরি করেছি। তৈরি করার পরে আমরা কিন্তু এই দুটো লিখেছি, কিন্তু এই দুটো আমাদের তৈরি হবে কিভাবে দেখেন, আমি একটু মুছে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই এখানে, দেখেন তো দেখি এটা a স্কোয়ার হয়েছে কিনা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে সি স্কোয়ার প্লাস 2ab, তাহলে প্লাস 2a বলতে হচ্ছে x ইন্টু বি বলতে হচ্ছে y, তাহলে 2ab। এটা হলো প্লাস 2bc, তাহলে প্লাস 2b বলতে হচ্ছে y ইন্টু সি বলতে হচ্ছে -4, তাহলে দিয়ে দিলাম -4। ওকে, এটা y আর এটা -4, এটা হলো তাহলে প্লাস 2ca,
তাহলে +2 ইন্টু সি বলতে কত, সি বলতে -4, ব্র্যাকেট দিয়ে -4 দিলাম। আর এ কত, এ হচ্ছে এক্স, এই যে এক্স আমরা দিয়ে দিলাম। তাহলে নিঃসন্দেহে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা হচ্ছে এই আদলে এটাকে পুরোটাকেই সাজালাম যেন আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে বলেন দেখি, ইকুয়াল আমরা কি লিখতে পারি, যা আছে তাই, এক্স এর উপর স্কোয়ার প্লাস ওয়াই তার উপর স্কোয়ার প্লাস -4 তার উপর হোল স্কোয়ার প্লাস এখানে কি 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তার মানে 2xy, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8, তাহলে 8y, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণ 8, তার মানে 8x। আচ্ছা বলেন দেখি, এবার আমরা যদি মিল করি উভয়টার মধ্যে কি কি মিল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও আগে থেকে এক্স স্কোয়ার ছিল, মিল আছে। ওয়াই স্কোয়ার আছে, এখানে আগে থেকে ওয়াই স্কোয়ার ছিল, মিল আছে। -4 এর উপর হোল স্কোয়ার মানে 16, মানে +16, মিল আছে। -8y, এখানেও -8y রয়েছে, এটাও মিল আছে। -8x, এখানেও -8x আছে, এটাও মিল আছে। দেখেন সবগুলো কিন্তু মিলে গিয়েছে, কিন্তু অতিরিক্ত হিসেবে +2xy রয়েছে। তাই আমরা বলতে পারি যে 2xy যদি আমরা যোগ করতে পারি তাহলেই কেবল এটা পূর্ণবর্গ হবে, কেননা এখন আমরা এটাকে কিন্তু এই আদলে সাজিয়ে লিখতে পারি। দেখেন x + y -4 তার উপর হোল স্কোয়ার, এটা কিন্তু লেখাই যায়, ঠিক আছে। তো আমরা এটা করলাম, তাহলে 2xy হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় রয়েছে দেখেন তো দেখি, এই যে দেখেন অ্যান্সারটা ঘ নম্বরে রয়েছে। স্ক্রিনে দেখেন দুটো অঙ্ক রয়েছে, 231 এবং 232। একটু আগে আমরা যে অঙ্কটা করলাম এটার সাথে এটার কিছুটা মিল রয়েছে, তবে এটা মান নির্ণয়ের অঙ্ক, আর ওটা ছিল পূর্ণবর্গ হবে কত যোগ করলে সেটা বের করা, ওটাকেও আমরা মান নির্ণয়ের অঙ্ক বলতে পারি। অর্থাৎ সূত্র এবং বর্গের সূত্র এবং ঘনর সূত্রের অঙ্কগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে। তো আমরা এটার ক্ষেত্রে দেওয়া আছে লিখতে পারি, দেখেন দেওয়া আছে, কি দেওয়া আছে বলেন তো দেখি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21, আমরা লিখতে পারি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 21। আবার এ বি প্লাস বিসি প্লাস সি এ, এটা কিন্তু বিসি, হ্যাঁ, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু 143। আর তাহলে কার মান বের করতে বলেছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। তো আমরা একটু আগে যে সূত্রটা শিখলাম সেটাই এখানে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, দুঃখিত এখানে ইকুয়াল চিহ্ন হবে, তাহলে ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ, এটা। তো এখন আমরা যদি অ্যাপ্লাই করে দিই, এ প্লাস বি প্লাস সি এর মান কত আছে 21, তাহলে 21 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল, এটার মান বের করতে বলেছে, তো যা আছে আমরা তাই ঠিক রাখলাম, প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত 143 দিয়ে দিলাম। তাহলে 21 গুণ করলে 441 হয়, আমি যদি ভুল না করে থাকি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে প্লাস 3 দুগুণ 6, 4 দুগুণ 8, আর 2 একে 2, কত হচ্ছে 286। তাহলে আমরা ইকুয়েশনটা একটু এদিক ওদিক করি, এই 286 এইদিকে আসলে 441 মাইনাস হচ্ছে 286 ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তো আপনারা বিয়োগ করেন, এটা ধরেন হচ্ছে 11, তাহলে 6 আছে 11 মেলাতে 5, হাতে কত 1, 8 একে 9, 9 আছে 14 মেলাতে কত হবে 5, হাতে কত 1, 2 একে 3, 3 আছে 4 মেলাতে হবে 1। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত 155। এই যে দেখেন অ্যান্সারটা রয়েছে ঘ নম্বর অপশনে। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কিভাবে আমরা অঙ্কটা সলিউশন করেছি। এবার পরেরটা দেখেন, 200 কত 232 নম্বর অঙ্ক, পি এর মান কত হলে 4x স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে পি এর মান কত হলে বলেছে, তো অঙ্কটা তুলছি, 4x স্কোয়ার মাইনাস হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে 9। তো আমরা করতে পারি কি, 4x তার উপর হোল স্কোয়ার আছে, আমরা 2x তার উপর হোল স্কোয়ার দিতে পারি, মাইনাস প্লাস 9 মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে সূত্রে 2 ইন্টু এ বলতে 2x ইন্টু বি বলতে 3, দেখেন এটা এ আর এটা হচ্ছে বি। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস 3 তার উপর হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এখন এটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে, কিন্তু বলা হচ্ছে যে হচ্ছে এ পি এর মান কত হলে, আচ্ছা বলেন দেখি আমরা পি এর জায়গায় কত বসিয়েছি। দেখেন আমি একটু আপনাদের হচ্ছে ম্যাচ করে দেখাচ্ছি যে কোনগুলো আমি কি লিখেছি। 4x স্কোয়ার আছে, খেয়াল করে দেখেন 2x তার উপর হোল স্কোয়ার হলে 4x স্কোয়ার হয়। এই যে মাইনাস আছে এখানে মাইনাস মিল আছে। এই যে প্লাস 9, এটাও প্লাস 3 এর উপর স্কোয়ার মানে 9, মিল আছে। এই যে এক্স এক্স মিল আছে, কিন্তু পি এর জায়গায় এসেছে 2 ইন্টু 2 ইন্টু 3, 2 দুগুণ 4, 3 4 12, তার মানে 12 আমাদের অ্যান্সার। এই যে দেখেন অ্যান্সার রয়েছে 12। এটাও কিন্তু সহজ অঙ্ক, বুঝতে হবে যে কিভাবে আমি ক্যালকুলেশন করাচ্ছি। এবারে 234 নম্বর এবং 235 নম্বর,
এই দুটো আমি আপনাদেরকে HW দিচ্ছি, এটা HW1 আর এটা হচ্ছে HW2। অবশ্যই আপনারা এই অঙ্ক দুটোর অ্যান্সার বের করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন যে অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে, এবারে 212 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দেখেন, একটু ব্যতিক্রম। এইভাবে সচরাচর আমরা আসতে দেখি না, তো আমরা লিখতে পারি দেওয়া আছে a প্লাস বি এর ভ্যালু কত 7 এবং এ বি এর ভ্যালু কত 12। আমরা চাইলে কিন্তু মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারি, যেহেতু আমাদের মান বের করতে বলেছে 1/a² প্লাস 1/b², এটা ইকুয়াল টু হোয়াট, তাই না? তো এ বি এর মান গুণ করলে 12 হয় আর যোগ করলে 7 হয়, তার মানে এর মান 4 ইন্টু বি এর মান 3, তাহলে 3 4 কত 12, তাহলে 4 প্লাস 3 আমরা ইকুয়াল টু 7 বলতে পারি। তাহলে এর মান যদি 4 বসাই আর বি এর মান যদি 3 বসাই, আমরা কিন্তু অঙ্কের অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এভাবে যদি বসাই। তো দেখেন, মানে মুখে মুখে মৌখিকভাবে করার জন্য আমি এটা করালাম। তাহলে এর মান 4, তাহলে 4 এর উপরে স্কোয়ার মানে 16, প্লাস বি এর মান 3, তাহলে 3 তিরিখা কত 9, তাহলে আমরা বলতে পারি ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই রাইট। তাহলে আমরা যদি এখানে হচ্ছে লসাগু করি 9 আর 16, ভাগ যাচ্ছে না কোনো কিছু দিয়ে, তাহলে 16 আর 9 এর লসাগু কত হবে? যেহেতু ভাগ যায় না, 6 নং 54, 4 হাতে 5, 9 একে 9 আর 5 14, 144। তাহলে 16 দ্বারা 144কে ভাগ করলে 9, তার মানে 9 একে 9 প্লাস 9 দ্বারা 144কে ভাগ করলে 16, 16 একে 16, তাহলে 16 আর 9 কত 25, উপরে 25 তার নিচে 144। কোথায় রয়েছে? এই যে দেখেন, আমাদের অ্যান্সারটা কিন্তু রয়েছে 25/144 খ নম্বর অপশনে, তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমার মনে হয় 213 নম্বর অঙ্কটা আপনারা করতে পারবেন, এটা আমি আপনাদেরকে HW3 হিসেবে দিচ্ছি। অবশ্যই যেগুলো আমি করতে বলবো সেগুলো আপনারা সলিউশন করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানিয়ে দিবেন।